হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ধূমকেতুর টিজার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব এবং শুভশ্রী, এবং এটা কৌশিক গাঙ্গুলির সিনেমা। তো বিভিন্ন কারণে আমরা জানি প্রত্যেকে সিনেমাটা আটকে ছিল। প্রায় অনেক বছর পর সিনেমাটা ফাইনালি আগস্ট মাসে রিলিজ করছে, এবং সিনেমার যে প্রমোশনাল প্রথম মেটেরিয়াল হয় অর্থাৎ টিজার, যেটার উদ্দেশ্য হচ্ছে সিনেমাটাকে টিজ করা, সেটা কতটা ভালো করলো এসব নিয়ে আজকে আলোচনা থাকবে। দেখুন, একটা সিনেমা যখন 10 বছর আগে 12 বছর আগে শ্যুট হয়, তো আমাদের কাছে প্রথম যে কনসার্ন হওয়ার জায়গাটা তৈরি হয় যে তার কোয়ালিটি। অবশ্যই গল্পটাও সেই সময়ে ভাবা, তারপরে বহু সময় অতিক্রান্ত হয়ে যায়, বিভিন্ন ঘটনা বিভিন্ন কাল ক্রম আমরা অতিবাহিত হতে দেখি। সেই জায়গায় গল্পটা কতটা রিলেভেন্ট, এবং তার থেকেও বড় কথা, তখন যে টেকনোলজি ছিল সেখানে ক্যামেরা ওয়ার্ক কেমন হয়েছে, তার ভিজুয়ালস কেমন, সেই সমস্ত জিনিস আজকের দিনে মানানসই হবে কিনা, এই সমস্ত ভাবনা চিন্তা আমাদের থাকে। কিন্তু এই টিজারের প্রথম যে জিনিসটা ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে দেখে একবারও মনে হচ্ছে না যেটা এত বছর আগে শ্যুট করা হয়েছে। তার যেন রিলেভেন্সি, তার যেন প্রয়োগ মনে হচ্ছে যে এটা কিছুদিন আগেই শ্যুট হয়েছে, এবং আমরা আজকে এই টিজারটা দেখছি, পরবর্তীকালে সিনেমাটা দেখব। তার লুক অ্যান্ড ফিল দারুণ। এবং যেহেতু আমরা বহু স্টিল এরকম দেখেছি যেখানে ওই বরফের মধ্যে দেবের লুকগুলোকে রিভিল করা হয়েছিল, শুভশ্রী এবং দেবের কিছু লুক আমরা দেখতে পেয়েছিলাম, তো সেই জায়গাগুলো যখন আমরা ভিজুয়ালি দেখছি বা অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যাচ্ছি, আমাদের যেন আরও বেশি গুজবাম্পস দেয়, সেই হাইপগুলো ক্রিয়েট করে। এবং কৌশিক গাঙ্গুলির ভিশনস, তার ডায়লগস যেভাবে এখানে পরিবেশিত হয়েছে, পুরো টিজারটা যেন একটা আলাদা মায়াবী অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে। প্রত্যেকটা চরিত্র যখন চিরঞ্জিত দাকে রিভিল করা হচ্ছে বা রুদ্রনীল দা, তাদের পিছনে যে ওয়ার্ডিংস আছে, যে ডায়লগসগুলো আছে, সেগুলোর মধ্যে এত ডেপথ আছে, সেগুলো এত ওয়েল রিটেন। এবং আমার মনে হয় দেবের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স এটাই থাকতে পারে, বিকজ সেরকম জায়গা, সেরকম ফিল আমরা দেখছি। ওই যে আয়নার সামনে যখন জিভ বার করে এক্সপ্রেশন দিচ্ছে, বা দেব এবং শুভশ্রীকে যখন আমরা পর্দায় একসাথে দেখছি, বহু প্রতীক্ষিত একটা জুড়ি এবং বহু সফল সিনেমা তারা দিয়েছেন। তো সেই জায়গায় তাদেরকে ফিরে পাওয়ার ওই যে একটা মুহূর্ত, ওই যে একটা আনন্দ, সে যে কোনো ফ্যান্সদের জন্য একটা আলাদা আমার মনে হয় অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে, একটা জায়গা ক্রিয়েট করছে। তো ব্যাপক লেগেছে ওভারঅল এই জিনিসগুলো। এবং আপনি যদি ক্যারেক্টার ডেপথের কথায় যান বা ক্যারেক্টারগুলো নিয়ে কথা বলেন, তার প্লেসমেন্ট নিয়ে কথা বলেন, টিজারটা ওভারঅল কাট নিয়ে কথা বলেন, সেগুলো এত স্মুথ ওয়েতে, যেভাবে গ্র্যাজুয়ালি আপনাকে ধীরে ধীরে গ্রাফ বাড়িয়েছে, যেভাবে টেনশন বিল্ড আপ দিয়েছে, রিলিজ করছে, ওই যে নায়ক বদলে ওখানে খলনায়কের গল্প, এই ওয়ার্ডিংগুলো যখন প্লেস করা হচ্ছে, যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের লোগো নতুনভাবে আনা হচ্ছে, তো এই সমস্ত কিছু না একটা আলাদা জায়গা ক্রিয়েট করছে। একটা মনে হচ্ছে যেন সেই নস্টালজিয়ায় ফিরে গেছে। আমরা যখন ছোটোবেলায় এরকম দেব এবং শুভশ্রীকে দেখতাম, এত বছর আগের সিনেমা, সেই জিনিসটা মাথায় আসা, তখনকার দিনে জুরির কীরকম একটা হাইপ ছিল, তো সেই সময়ে যদি এই সিনেমাটা আসতো কতটা বেশি হাইপ ক্রিয়েট করতে পারতো। রাদার সেই সিনেমাটার যে এখনও এত বেশি চাহিদা আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে মানুষ এখনও অবধি সেই সিনেমাটা চাইছে, সেই সিনেমাটা নিয়ে কথা বলছে, সেই সিনেমাটা নিয়ে ভাবছে। তো ওভারঅল আমার মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব দারুণভাবে ওয়ার্ক করেছে। কৌশিক গাঙ্গুলির ভিশনস নিয়ে আমি অনেক সময় কথা বলি, তিনি যেভাবে জায়গাগুলোকে এক্সপ্লোর করছেন, বা এই যে কাশ্মীর, সেখানে ভারতীয় পতাকা নিয়ে যে সমস্ত জায়গায় লাস্টে গিয়ে ক্লোজার দেওয়া হয়েছে পুরো ব্যাপারটা, সেগুলো আমার মনে হয় দারুণ। এবং এক্সপ্রেশন হোক, বা দেবের যখন বুড়ো বয়সের যে ক্যারেক্টারটার গেট আপ, লুক, বা তখন যে সুবিধাগুলো ছিল সেগুলোকে ইউজ করা, তো এগুলো আমার মনে হয় ব্যাপক লেগেছে। তো টিজারটা দারুণভাবে টিজ করছে সিনেমাটাকে, এবং আমি এগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।